Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. সো ফ্রেন্ডস আজকে টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 ইন্টারভিউর আজকে 34 নম্বর ক্লাস। এর আগে আমি তোমাদের 33টা ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি। তো যদি কেউ এর আগে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে ডাব্লিউবি ইন্টারভিউ 2022 বলে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে এক এক করে ভিডিওগুলো দেখো, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই হেল্পফুল। আর তোমরা সকলে জানো ইন্টারভিউ খুব তাড়াতাড়ি কিন্তু পাবলিশ হবে। মূল বিষয় হচ্ছে শূন্যপদ নিয়ে, তো তার জন্য পথে নামতে হবে, যেটা আমি বারবার বলছি যে 26 তারিখে সকলে একত্র হয়ে রাজপথে নামো। 50,000 শূন্যপদের দাবিতে সকলে কিন্তু নিজের অধিকারের লড়াইয়ে নামো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো, একটা দুঃখের বিষয় যে কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা। আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর পিপিটি এবং প্রশ্ন রেডি করে আনছি, আর তার পরিবর্তে তোমরা কিন্তু যদি, তাই সকলকে বলবো ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না, কারণ অনেক কষ্ট করে পিপিটিগুলো বানাচ্ছি এবং যে প্রশ্নগুলো রাখা হচ্ছে সবই কিন্তু 2017-তে যাদের ইন্টারভিউতে প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলো, এবং সাথে সাথে কিছু তোমাদের ওই ধরনেরই প্রশ্ন কিন্তু অনুকরণ করে করা হচ্ছে। তো আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী আমার বই থেকে যে 3টি পর্ব রয়েছে, 3টি পর্বের সমস্ত প্রশ্ন রয়েছে। কিছু ভিতরের প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তাই ভিডিওটি বলবো শেষ পর্যন্ত সকলে দেখো, লাইক করো এবং শেয়ার করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের সমস্ত পর্বে কিন্তু প্রশ্ন উত্তর হচ্ছে। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলেছে না, প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে দ্বিতীয় শ্রেণীর আমার বই, আমার বইয়েতে কয়টি পর্ব রয়েছে? তো কয়টি পর্ব রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 3টি পর্ব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, এটি হচ্ছে উত্তর। প্রশ্ন কিন্তু করেছে এর আগেও 2017-তে, এবং তোমাদেরও করতে পারে যে দ্বিতীয় শ্রেণী আমার বই কয়টি পর্ব রয়েছে, না বলবে 3টি পর্ব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে যে দ্বিতীয় শ্রেণীর আমার বই এর প্রচ্ছদ অলঙ্করণ কে করেন? দেখো, এটা প্রত্যেকটা পর্বে কিন্তু ওনারাই অলঙ্করণ করেছেন এবং প্রচ্ছদও করেছেন, তাই আর আলাদাভাবে দিলাম না। একটা প্রশ্ন করলেই হবে যে দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেন, না এটা সঠিক উত্তর হবে গৌতম চট্টোপাধ্যায়। গৌতম চট্টোপাধ্যায় দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেন। নেক্সট প্রশ্ন 3 নম্বর। দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের রূপায়ণ কে করেন? এটাও সেম 3টি পর্বতেই কিন্তু একটি ব্যক্তি করেছেন, না সেটা হচ্ছে কি বিপ্লব মণ্ডল। বিপ্লব মণ্ডল দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের রূপায়ণ করেছেন। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর বই এর নাম আমার বই এই নামকরণ করার কারণ কি বা কেন করা হয়েছে? তো আমার বই কেন নামকরণ করা হয়েছে, না এটা সঠিক উত্তর কী বলো? এক্ষেত্রে বলছি যে আমার বইয়ের নামকরণের কারণ হলো এখানে কি না, শিশু শিক্ষার্থীদের নিজের জিনিস নিয়ে যত্নশীল এবং আগ্রহ বেশি থাকে, প্রথমে আমরা জানি। তাই যখন তারা বারবার এই আমার বই বলে শিক্ষক বা শিক্ষিকাদের মুখে থেকে শুনবে এবং নিজে যখন বলবে, তখন সেই বইটার প্রতি তাদের পড়ার আগ্রহ আনন্দ বেড়ে যাবে, এবং এই জন্যই বইটির নাম রাখা হয়েছে আমার বই। তাহলে আরেকবার বলছি, দেখো শিশুরা কি নিজের প্রতি আত্মকেন্দ্রিক থাকে, নিজের নিয়ে তারা বেশি ব্যস্ত থাকে, নিজের জিনিসকে তারা বেশি পছন্দ করে। তার প্রত্যেক ক্ষেত্রে যখনই তারা সবসময় আমার বই এইটা পড়বে, শুনবে সকলের মুখে, তখন কি নিজের বইয়ের প্রতি যে যত্নশীল, নিজের বইয়ের পড়ার প্রতি যে আগ্রহ, আনন্দ, সমস্ত কিছু কিন্তু এখানে ফুটে উঠবে। তাই দ্বিতীয় শ্রেণীর বইটির নাম রাখা হয়েছে আমার বই, এবং এর পর্ব কয়টি, না 3টি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। ওকে, তো যারা ভিডিওটি এখনও পর্যন্ত লাইক করনি অবশ্যই লাইক করুন, যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অনুরোধ করে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং আমি টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে তোমরা যুক্ত হয়ে যাবে। এই পিডিএফগুলো ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। আমি নিজের দিক থেকে তোমাদের 100% চেষ্টা করছি সমস্ত কিছু দিয়ে। তোমরাও কিন্তু চ্যানেলটি গ্রো করার চেষ্টা করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলোকে এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলেই যুক্ত হয় এবং উপকৃত হয়। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। দ্বিতীয় শ্রেণীর আমার বইতে কোন কোন বিষয় সমন্বয় করা হয়েছে? কোন কোন বিষয়, না প্রথম ভাষা হিসেবে বাংলা, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ও গণিত, এই 3টি বিষয়কে একসাথে সমন্বয় করে পরিবেশন করা হয়েছে দ্বিতীয় শ্রেণীর আমার বইতে। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন।
দ্বিতীয় শ্রেণীর আমার বইতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বইকে কেন্দ্র করে রচনা করা হয়েছে? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা মনে রাখবে, সহজ পাঠের দ্বিতীয় ভাগ। আমরা সকলেই জেনেছি এবং আগের ক্লাসে আমি দিয়েছি প্রথম ভাগ, সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে ক্লাস। তোমরা যদি কেউ না দেখে থাকো ওটা অবশ্যই ভিডিওটা দেখবে। তো সহজ পাঠের যে দ্বিতীয় ভাগ সেটাকে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বইটিকে কেন্দ্র করেই কিন্তু এই পাঠটি করা হয়েছে। নেক্সট দেখো আরেকটা প্রশ্ন, 7 নম্বর, যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে শিশু শিক্ষার্থীরা কিভাবে শিক্ষা অর্জন করবে? না কীভাবে শিশু শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে? না এখানে হাতে কলমে সম্পূর্ণ সক্রিয়তার সাথে, সম্পূর্ণ আতঙ্কহীনভাবে, আনন্দের সাথে শিশু শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে। অর্থাৎ কি না, একটা শিশু যখন বিদ্যালয়ে আসে তখন তার মধ্যে একটা যে মানসিক অবসাদ বা মানসিক একটা চিন্তা, সেটার থেকে তার দূর করার জন্য বা পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য তাকে যে বইগুলো রচনা করেছে এই আমার বইতে, এখানে কি সে হাতে কলমে শিখবে, সক্রিয়তারভাবে শিখবে। কেমন সক্রিয়তা? না বিভিন্ন রং বেরঙের ছবি রয়েছে, রং করবে, ছবি আঁকবে, রং পূরণ করবে, বিভিন্ন রং দেখে দেখে বা ছবি দেখে দেখে পড়তে পারবে, বলতে পারবে, স্যার বা ম্যাডামদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করবে, মনে মনে করে পড়বে। তো এভাবে সে সক্রিয় অংশগ্রহণ করবে। আর কি সম্পূর্ণ আতঙ্কহীনভাবে, অর্থাৎ ভয় ডর কোনো কিছু না ভেবে সে আতঙ্কহীনভাবে পড়বে। অর্থাৎ পড়ার প্রতি যে একটা ভয়, সে ভয়টা তার মধ্যে থাকবে না, এমনভাবেই কিন্তু বইটি রচনা করেছে। এবং সাথে সাথে আনন্দের সাথে শিখবে। অর্থাৎ যখনই একটা শিশু সক্রিয়ভাবে পড়ার প্রতি অংশগ্রহণ করবে তখন তার কাছে সেটা আনন্দময় হয়ে উঠবে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন বইকে অনুসরণ করে দ্বিতীয় শ্রেণীর আমার বইতে বর্ণচেনা ও শব্দভাণ্ডার তৈরির কথা বলা হয়েছে? অর্থাৎ কি না, দ্বিতীয় শ্রেণীর যে আমার বইটা রয়েছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, প্রত্যেকটাতেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কেই অনুসরণ করে এই বর্ণচেনা এবং শব্দভাণ্ডার তৈরির কথা বলা হয়েছে। নেক্সট দেখো প্রশ্ন 9 নম্বর, কী বলছে না, দ্বিতীয় শ্রেণী আমার বইতে শ্রেণী শিক্ষণের জন্য কোন কোন ভিত্তির উপর গড়ে উঠেছে? কোন কোন ভিত্তির উপর? না একটা বলবে কি শিশুকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। 2 নম্বর হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিক্ষা। 3 নম্বর হচ্ছে সমন্বিত শিক্ষণ এবং 4 নম্বর হচ্ছে আনন্দময় শিক্ষণ। তাহলে কী কী 4টি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? না শিশুকেন্দ্রিক শিক্ষা, হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিখন, সমন্বিত শিখন এবং আনন্দময় শিখন। এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে দ্বিতীয় শ্রেণী আমার বইটি রচনা করা হয়েছে বা গড়ে উঠেছে। নেক্সট এবারে একটা গুরুত্বপূর্ণ এবং বড় প্রশ্ন, এটার থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার কভার হয়ে যাবে, তাই আমি একসাথে দিলাম ছোটো ছোটো না করে, কারণ আলাদা আলাদাভাবে দিলে টাইপিং করতে অসুবিধা হচ্ছিলো, তাই আমি একসাথে তোমাদের এটা বলে দিচ্ছি। মন দিয়ে শোনো, খাতায় নোটস করো, PDF পেয়ে যাবে টেলিগ্রামে, ওখানেও যুক্ত হয়ে যাও এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো, যাতে করে এই ধরনের ভিডিওগুলো তোমরা পাও। আর ভিডিওটি লাইক অবশ্যই করো, বন্ধুর সাথে শেয়ার করো। ওকে, দেখো কী বলছে, দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের শিখন পরামর্শ কী কী রয়েছে? এটা VBI, এখান থেকে অনেক প্রশ্ন তোমার কভার হবে। দেখো একটা একটা বলছি। প্রথমে কী রয়েছে না, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 এবং শিক্ষার অধিকার আইন 2009, এই দুটির নথিকে ভিত্তি করে কিন্তু দ্বিতীয় শ্রেণীর শিশুদের জন্য নতুন বই রূপায়িত হয়েছে, যার নাম আমার বই। ওকে, তাহলে কোন কোন দুটো বিষয়কে নিয়ে বা আইনকে নিয়ে গড়ে উঠেছে? না জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 অর্থাৎ NCF 2005 এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট অর্থাৎ RTE শিক্ষার অধিকার আইন 2009, এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে বইটি রূপায়িত হয়েছে। 2 কি উপরোক্ত দুটি নথিই ভারমুক্ত আনন্দময়। ভারমুক্ত শিক্ষণের কথা কে বলে জানো? যশপাল সিং কমিটি বা কমিশন, সেখানে বলেছিলেন ভারমুক্ত শিক্ষণ। তোমরা যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে ভিজিট করো, A to Z তোমাদের কভার হয়ে যাবে ইন্টারভিউর জন্য, কারণ সেখানে বিভিন্ন শিক্ষা কমিশন নিয়ে করা হয়েছে, NEP নিয়ে করানো, না NEP নিয়ে হয়নি, NCF নিয়ে হয়েছে, নিপুণ ভারত অভিযান রয়েছে, বিভিন্ন বই পাঠ্য বই থেকে রয়েছে, তারপরে যে 2017-তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে যে করা প্রশ্ন সেগুলোও দেওয়া রয়েছে। সমস্ত কিছু কিন্তু তোমার কভার আপ হবে এবং এক এক করে ক্লাস আপলোড হচ্ছে, ডেমোর ক্লাসও কিন্তু আপলোড হচ্ছে। তাই বলবো ভিডিওগুলো দেখো। কি বলছে না, উপরোক্ত দুটি নথি ভারমুক্ত আনন্দময় শিক্ষণের কথা বলে নতুন বইটি প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা ও গণিতের সমন্বয়, যেটা আগেই বললাম, সেই সঙ্গে বর্ণ পরিচয়, এটা বর্ণময় চিত্র, ঠিকই আছে, বর্ণময় চিত্র, আর কি নাচ গান কীর্তালি খেলাধুলার সংযোজনে গড়ে উঠেছে। অর্থাৎ এখানে শিশুরা প্রত্যেক জিনিস আনন্দের সাথে, সক্রিয়তার সাথে, ভয় ডরহীন আতঙ্কহীনভাবে তারা বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে আনন্দময়ভাবে শিক্ষণটা ঘটাবে।
নেক্সট কি, নেক্সট রয়েছে শ্রেণী শিক্ষণের ক্ষেত্রে যে 4টি ভিত্তির কথা বলা হয়েছে সেগুলো কী কী, যেটা আমরা আগেই জানলাম। 9 নম্বর প্রশ্ন কী কী, না শিশুকেন্দ্রিক শিক্ষা অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক লার্নিং, হাতে কলমে প্রয়োগের মাধ্যমে শিক্ষা যেটা অ্যাক্টিভিটি বেসড লার্নিং, সমন্বিত শিখন অর্থাৎ কি ইন্টিগ্রেটেড লার্নিং, এবং আনন্দময় শিখন অর্থাৎ জয়ফুল লার্নিং। এই 4টি ভিত্তির উপর গড়েই কিন্তু শিখন পাঠটা করা হয়েছে বা এই আমার বইটি রচনা করা হয়েছে। আর কী কী রয়েছে, অনেক বড় এটার উত্তর, এবং এটা প্রত্যেকটা উত্তর কিন্তু প্রশ্নগুলো কিন্তু কাজে লাগবে। যেমন আর কী রয়েছে না, দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের সমন্বিত শিক্ষা পরিকল্পনা রূপ পেয়েছে বিভিন্ন ভাবমূলককে কেন্দ্র করে, অর্থাৎ সমন্বিত, একটার সাথে একটা লিঙ্ক রয়েছে, যোগ রয়েছে এখানে। নেক্সট, শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের সঙ্গে খাতাও ব্যবহার করবে, এটাও কিন্তু বলা হয়েছে, এটা মনে রাখবে যে দ্বিতীয় শ্রেণী কি শিশু শিক্ষার্থীরা খাতা ব্যবহার করতে পারবে, তখন বলবে কি হ্যাঁ অবশ্যই পারবে। আর কি রয়েছে, আর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজ পাঠের দ্বিতীয় ভাগ রয়েছে এই সমন্বিত শিক্ষা পরিকল্পনার কেন্দ্রে, এটা কিন্তু মনে রাখবে। তাছাড়া রয়েছে, তারপর নেক্সট রয়েছে বইটির প্রথম ভাগে অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বইয়ের সামর্থ্যের উপর ভিত্তি করে কিছু কর্মপত্র দেওয়া হয়েছে যাতে শিশু গত বছরের অর্জিত সামর্থ্যের পুনরালোচনা করতে পারে। তার মানে কি, দেখো আমরা পূর্বপাঠ তো পড়ি, তো প্রথম শ্রেণী যখন আমার বইতে রয়েছে সেখানে যে বিষয়বস্তু রয়েছে তার কিছুটা ভাগ দ্বিতীয় শ্রেণীর বইটাতেও কিন্তু যুক্ত করা হয়েছে, যাতে তাদের গত বছরের বা আগের যা পড়েছে তার কিন্তু পুনরালোচনা করা যায় বা অর্জিত সামর্থ্যের পুনরালোচনা হয়। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে তারপর বলছি দেখো না, দ্বিতীয় শ্রেণীর প্রথম ভাগে শিক্ষার্থীরা প্রথম ভাষার ক্ষেত্রে যুক্তব্যঞ্জনও শিখবে। এই উদ্দেশ্যে নিয়েই 3 থেকে 25 পেজের মধ্যে 3 থেকে 25 পাতা জুড়ে বর্ণের ক্রমিক বিন্যাস অনুসারে অর্থাৎ বিভিন্ন যে যুক্তব্যঞ্জনগুলো রয়েছে সেটা সমন্বিত ভিত্তিপাঠ এবং নানা যুক্তব্যঞ্জনের হাতে কলমে চর্চার পরিসর তৈরি করা হয়েছে। অর্থাৎ কি না, তারা যুক্তব্যঞ্জন শিখবে, যেমন কি, যেমন কয় মূর্ধন্য স, তো এইগুলো শিখবে এক এক করে, যেটা প্রথম শ্রেণীতে রয়েছে সেটার কিন্তু নমুনা দেওয়া রয়েছে, এই অংশটি নমুনা হিসেবে ব্যবহার করবে। আর কি, আর রয়েছে এই ধরনের আরও নানা রকম উপকরণ এবং প্রয়োজনীয় টিএলএম শিক্ষক শিক্ষিকা শ্রেণী শিক্ষণের জন্য ব্যবহার করবেন। এখানে কিন্তু টিএলএম ব্যবহারও গুরুত্বপূর্ণ। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে দেখো দ্বিতীয় শ্রেণীর প্রেক্ষিতে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত সামর্থ্য অর্জনের জন্য বইটির দ্বিতীয় ভাগের 2 শিখন সামগ্রী রচনা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটিতে কিন্তু শিখন সামগ্রী অর্থাৎ কী কী বিষয় ব্যবহার করবে, কোন কোন টিএলএম ব্যবহার করবে, কীভাবে শিক্ষক বা শিক্ষিকা বোঝাবে শিক্ষার্থীদের কীভাবে সেটা পড়বে জানবে, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট তারপর কী বলছে না, প্রতিটি শিখন উপকরণ ও কর্মপত্র এমনভাবে রচনা করা হয়েছে যাতে শ্রেণী শিক্ষণের সময় শিশুর অলক্ষ্যে তারা নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন অর্থাৎ যেটা আমরা জানি কি সিসি অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন হয়ে যায়। মূল্যায়ন হবে প্রস্তুতকালীন এবং পর্যায়ক্রমিক উভয় প্রকৃতির। তার মানে কি না, এখানে এমনভাবে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে যাতে শিশু শিক্ষার্থীরা অজান্তেই তাদের একটা নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন তাদের মধ্যে হয়ে যাবে, যাতে কোনো আতঙ্ক না থাকে, সেভাবে তারা শিখবে। এবং মূল্যায়ন হবে একটা প্রস্তুতিকালীনভাবে এবং পর্যায়ক্রমিক অর্থাৎ উভয়ভাবে, সামেটিভ এবং ফর্মেটিভ, এই দুইভাবেই কিন্তু তাদের মূল্যায়নও চলবে, এটাও কিন্তু বলা হয়েছে। এবং তার সাথে সাথে কী বলেছে না, এই সিসি এর জন্য বিশেষজ্ঞ কমিটি দ্বারা প্রস্তুত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ও গৃহীত পিকক মডেলকে অনুষ্ঠিত করা হয়েছে। তো এই শিখন সামর্থ্যগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে যে কী কী পরামর্শ দেওয়া রয়েছে। বইগুলো যদি না থাকে তাহলে অবশ্যই কোনো ছোটো ভাই বোনদের কাছ থেকে জোগাড় করো এবং হার্ড কপি পড়ার চেষ্টা করো। পিপিটি বা পিডিএফ থেকে পড়ার কিন্তু সময় নেই, কারণ কি ওখানে তুমি কিন্তু সেই শুধুমাত্র ফোনের মধ্যেই থেকে যাবে এবং ফাইল ভর্তি হবে। তাই বলবো সকলকে রিকোয়েস্ট করে যে এটা তোমার ডেমো বলো, যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমার কাজে দেবে। এবং তোমরা যেহেতু একজন শিক্ষক বা শিক্ষিকা হবে, তাই প্রত্যেককেই কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিতরণ করা হয় বা দেওয়া হয় সেগুলোও কিন্তু থাকা দরকার এবং প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু অর্জন করা দরকার। নেক্সট দেখো, এটা অনেকে বলেছিল যে দাদা এই ধরনের প্রশ্নগুলো দিলে ভালো হয়, তো আমি একদম ফুল ডিটেলস দিয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু 2017-তে কিন্তু এই প্রশ্নগুলো করেছিল, তাই আমি এগুলোই দিয়েছি একদম শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলো। যে দ্বিতীয় শ্রেণীর আমার বইতে কোন কোন বাংলা পড়া রয়েছে, কোন কোন বাংলা পড়া রয়েছে, তাহলে কোন কোন বাংলা পড়া রয়েছে বলো তো? না, রয়েছে জনগণ মন, যেটা একটা সঙ্গীত হিসেবে কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করে তারা। প্রভাত বর্মন কার লেখা, মদন মোহন তর্কালঙ্কার। আলো আমার আলো ওগো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথম পুরস্কার স্বপন বুড়োর লেখা।
ছুটি রহিম শাহর লেখা, মিলি পূর্ণেন্দু পত্রীর লেখা, মেঘের মুলুক রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিশ্বজয়ী বিবেকানন্দ রয়েছে, শব্দ কল্পদ্রুম রয়েছে যেটা সুকুমার রায়ের লেখা, হাতির মা লীলা মজুমদারের লেখা, ও রোদ্দুর নির্মলেন্দু গৌতমের লেখা, আমার বাড়ির কাছে বিনয় মজুমদারের লেখা, গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। আর কি রয়েছে, পরোপকার রয়েছে রজনীকান্ত সেনের লেখা, বুদ্ধির পরীক্ষা নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, আমাদের গ্রাম বন্দে আলী মিয়ার লেখা, বেলুন বাড়ি শঙ্খ ঘোষের লেখা, অতীত পাখি সরলদের লেখা, উচিত শিক্ষা এটা একটা উপকথা, আগুনে পরশমণি সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বাদল দিনে পূর্ণলতা চক্রবর্তী। তো এইগুলো হচ্ছে কি আমার বইয়ের যে পুরো পর্বটার মধ্যে রয়েছে যে আমার দ্বিতীয় শ্রেণী আমার বইয়ে বাংলা পড়াগুলো, এবং এখান থেকে কিন্তু 2017-তে প্রশ্ন করেছে এবং তোমাদেরও কিন্তু করবে যে বলো তো তাহলে যে জনগণমন যে সঙ্গীত জাতীয় সঙ্গীত এটা কোন শ্রেণীতে রয়েছে, না দ্বিতীয় শ্রেণীতে। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। হঠাৎ করে তুমি বলে দিল যে মেঘের মুলুক এটি কে লিখেছে বই পড়াটা বা গল্পটা, তো কী বলবে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো এইভাবে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ তোমাদের তথ্য জানা দরকার। নেক্সট দেখো, দ্বিতীয় শ্রেণী আমার বইতে গণিতে কোন কোন বিষয় শিখবে? গণিতে কোন কোন বিষয়? না ছবি দেখে বড় ছোট ধারণা শিখবে, কাছে দূরের ধারণা শিখবে, অর্থাৎ কোনটি কাছে কোনটি দূরে, কম বেশি ধারণা, হালকা ভারী ধারণা, ছবি দেখে সংখ্যা গণনা করা, এগুলো তারা যেমন শিখবে। সাথে সাথে কী শিখবে? ছবি দেখে যোগের ধারণা, বিয়োগের ধারণা, কাঠি দিয়ে এক অঙ্কের ধারণা, একক অঙ্কের ধারণা, দশক অঙ্কের ধারণা, একক অঙ্কের যোগ বিয়োগ, দশক অঙ্কের যোগ বিয়োগ। আরও কী কী রয়েছে? আর রয়েছে কি? আর রয়েছে যেমন বিভিন্ন যে পয়সা রয়েছে সে পয়সার কয়েন দেখে পয়সার মূল্য বুঝবে, পূরণবাচক সংখ্যা চিনতে ও লিখতে শিখবে। আর কি? সংখ্যা কার্ড দেখে সেগুলো ভাষায় লিখতে শিখবে, স্থানীয় মানে বিস্তার করে লিখতে শিখবে, সংখ্যার প্রকৃত মান শিখবে, হাতে রাখা যোগ বিয়োগ, এইসব বিষয়গুলো কিন্তু দ্বিতীয় শ্রেণী আমার বইতে এবং দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীরা শিখবে। তো এটা ছিল গণিত বিষয়ে কী কী রয়েছে। নেক্সট দেখো, দ্বিতীয় শ্রেণী আমার বইতে ইংরেজি কোন কোন বিষয় রয়েছে? পড়া আলাদা কিন্তু কোন কোন বিষয় রয়েছে, কোন কোন বিষয় রয়েছে দেখো। যেমন রয়েছে ক্যাপিটাল লেটার্স তারা জানবে, স্মল লেটার্স কি জানবে, বুঝবে, শিখবে, লিখবে, ব্যবহার করতে শিখবে, ভাওয়েল এবং কনসোনেন্ট শিখবে, ছবি দেখে ইংরেজিতে বাক্য পড়তে শিখবে, অর্থাৎ যেমন দ্যাট ইজ এ ক্যাট, দ্যাট ইজ এ বল, এভাবে একই ধরনের শব্দ বলতে শিখবে, যেমন ব্যাট, ম্যাট, ক্যাট, এভাবে বিভিন্ন জানা ইংরেজি শব্দের অর্থ ও তাদের কি রং তার ডান বাম মিলাতে শিখবে, অর্থাৎ যেমন যেমন স্কাইয়ের রং কি ব্লু, তাহলে স্কাইয়ের সাথে ব্লুটা মিলাবে, এভাবে শিখবে। শরীরের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে শিখবে ছবি দেখে, যেমন একটা শরীরের ছবি রয়েছে দেখবে, সেখানে হেড, তারপরে নোজ, ইয়ার, হেয়ার, লেগ, হ্যান্ড, এই সমস্ত বিভিন্ন বহিরঙ্গগুলো তারা পড়বে, দেখবে, ছবি দেখে দেখে এবং পড়বে। নেক্সট ইংরেজিতে যে পঞ্চেন্দ্র রয়েছে, ইংরেজির মাধ্যমে পঞ্চেন্দ্রের ছবি দেখে তার নাম বলতে এবং পড়তে শিখবে, বিভিন্ন ইংরেজি প্যাসেজ পড়ে তার শূন্যস্থান পূরণ করতে শিখবে। আর কী রয়েছে? ইংরেজিতে 12টি মাসের নাম জানবে, বলবে, এগুলো তাদের মধ্যে কিন্তু তৈরি করার জন্য দ্বিতীয় শ্রেণী আমার বইতে ইংরেজি বিষয়ের এগুলো দেওয়া রয়েছে। নেক্সট যেটা রয়েছে যে আমার বই দ্বিতীয় শ্রেণীতে কী কী ইংরেজি পড়া রয়েছে। তো কী কী ইংরেজি পড়া রয়েছে? একটা হচ্ছে ওয়াটারমেলন, এগুলো কিন্তু 2017-তে যেগুলো করা হয়েছে সেগুলোর থেকে কিন্তু প্রশ্নগুলো আমি দিয়েছি একদম, কারণ এগুলোই ইম্পর্টেন্ট এবং এগুলোই পড়বে। তো ওয়াটারমেলন একটা রয়েছে, ফ্লিপ ফ্ল্যাপ রয়েছে, ইনসেক্টস অল অ্যারাউন্ড রয়েছে, দ্য বেবি ইন দ্য কার্ডেল রয়েছে, সাম টেডি বিয়ার্স রয়েছে, আই লাভ লিটল পুসি, আই অ্যাম এ মিউজিক ম্যান। তো আরও অনেক রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে ম্যান যেগুলো থেকে কিন্তু প্রশ্ন করেছে এবং আগামীতেও করবে। তো এই ছিল তোমাদের আজকে দ্বিতীয় শ্রেণী আমার বইতে সমস্ত বিষয়গুলো কী কী প্রশ্ন থাকতে পারে বা কী কী প্রশ্ন আসবে, এবং এগুলো কিন্তু 2022 WB টেট ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আগামী যে কোনো দিন যদি কোনো দিন 2022 বলো 23, 24 প্রত্যেক পরীক্ষার জন্য এই যে টপিকগুলো, এই যে বিভিন্ন বইয়ের আমার বইয়ের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, বা সহজ পাঠ রয়েছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম শ্রেণীর আমার বই রয়েছে, তৃতীয় শ্রেণীর যে সমস্ত বইগুলো রয়েছে পাতাবাহার, আমার গণিত, তো সমস্ত থেকে বাটারফ্লাই রয়েছে। তো এগুলো কিন্তু টেক্সট বুকগুলো অবশ্যই তোমাদের পড়া দরকার এবং প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি তথ্য কিন্তু জানা দরকার। তো যদি কেউ এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করনি অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাথে সাথে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।